হ্যালো ফ্রেন্ড, আজকে একটা খুব ভালো ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগবে জানি না, কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও। এই যে চারিদিক দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল আর জঙ্গল, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। এই জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাড়ি আছে, বাড়িটাতে অনেকে বলে ভূত আছে। সেই ভূতের রহস্যটা দেখার জন্য আপনাদেরকে আমি বাড়িটার ভিতরে ঢুকবো এবং দেখাবো আসল ভূত এখানে আছে কি না আছে। বাড়িটার সামনে গিয়ে বাড়িটার চারপাশ ঘুরবো এবং দেখাবো আদৌ এখানে ভূত আছে কি না আছে। তবে কিন্তু ভূত আমার যতটা সম্ভব এখানে ভূত নেই, কিন্তু সন্ধে 6টার পর বা বিকেল 5টার পরে এখানে কোনো মানুষের আনাগোনা নেই। পুরো চারিদিক শুধু খাঁ খাঁ খাঁ, শুধু চারিদিক জঙ্গল আর জঙ্গল। দেখুন এখানে আশেপাশে কোনো মানুষ নেই, যদিও এখনও সন্ধ্যা হয়নি, এখন বিকেল আছে। কিন্তু এখানে একটা বৌদি দেখুন জল নিতে এসেছে, পুরো ভিডিওটা দেখুন। যে বাড়িটার কথা আপনাদেরকে আমি বলছিলাম, সেই বাড়িটার সামনে আমি এসে গেছি। এই দেখুন সেই বাড়িটা। চলুন বাড়িটার এই যে ছোট্ট বাড়িটার ভিতরে আমি ঢুকবো। এসে গেছি আমি বাড়িটার সামনে। এই দেখুন ঢুকছি বাড়িটাতে, দেখি ভিতরে কি আছে। এখানে একটু পরে কোনো মানুষের আনাগোনা দেখতে পাবেন। এই দেখুন কি আছে ভিতরে। ভূত নেই, তবে ভূতের মতো ছবি আঁকা আছে। চলুন পাশের রুমে কি আছে দেখি। এই দেখুন এখানে কি আছে। এই জায়গাটাতে কিন্তু আর একটু পরে কোনো রকমে আসা সম্ভব নয়। চারিদিক শুধু ছমছম, ঘোর অন্ধকার এখানে। এখন দিনের বেলা, এই জন্য বাড়িটার ভিতরে আমি ঢুকে পড়েছি, কিন্তু আমারও এখানে আসার কোনো সাহস নেই। চলুন বাইরেটা একটু দেখাই, চারিদিক আশেপাশে। এই যে বাইরে একটা নলকূপ আছে, এখানে হয়তো সারাদিনে 4-5 বালতি জল বেরোয়। এই যে ভিজে ভিজে আছে, একটু আগে একজন নিয়ে গেল জল, কিন্তু এখানে কাউকে দেখতে পাবেন না। চারিদিক ফাঁকা, এই জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি নেই, ফাঁকা মাঠে এই বাড়িটা। আমি শুনেছি অনেকদিন ধরে, কিন্তু ভিডিও করতে একদিনও আসা হয়নি। আজকে সময় পেয়েছি, যাক বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য আমি। এই যে দেখুন কী সব লেখা আছে। এই সাইডটা দেখাই, পুরো জঙ্গল, চারিদিক জঙ্গল। জঙ্গলের মাঝখানে এটা অবস্থিত। দেখুন চারিদিক তাল গাছ, খেজুর গাছ। এই যে চারিদিক, আশেপাশে কোনো বাড়ি নেই। এখান থেকে 2 কিলোমিটার দূরে হয়তো বাড়ি দেখতে পাওয়া যাবে। আমি জায়গাটার কথা শুনেছি অনেকদিন আগে, শুনশান এরিয়া। কিন্তু এখানে যে নলকূপটা দেখলাম, একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে ভালো জলটা খুব ভালো, ওই জন্য হয়তো সারাদিনে 2-4 জন জল নিতে আসে এখান থেকে, যে 1-1.5 কিলোমিটার দূরে গ্রামটা আছে। তাহলে আপনাদেরকে বাড়িটার ভিতরে দেখালাম এবং চারপাশে ঘুরে দেখালাম। এরপর আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব মেন রোডে। তো মেন রোডের রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি সম্ভব হয় পরের ভিডিওতে, যে এখানে কীভাবে আসবেন। আবার অনেকে এখান থেকে ঘুরে গেছে, অনেক ভিডিও অনেকে করে গেছে এই বাড়ির। তো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন, কিন্তু আশেপাশের দৃশ্য খুব ভালো। এখানে বিকেলবেলাতে খুব ভালো রকম পরিবেশ, পুরো মন প্রাণ ভরে উঠছে। মেন রাস্তাটা হচ্ছে ওই যে রাস্তা, গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে সোজা। ঢালাই রাস্তা নয়, এখান থেকে কিছুটা গিয়ে ঢালাই রাস্তা আছে। আমার গাড়িটা ওই জায়গায় দাঁড় করে দিয়ে আমি এসেছি সোজা এটাতে ঘুরে ঘুরে। দেখি এই পাশে কি আছে। এদিকে জঙ্গল আছে শুনেছি, তো আমি এবার যাই দেখি কীরকম আছে এদিকটা জায়গাটা।
খুব ভালো জায়গা। দেখুন, ভূত থাকলে কী হবে, ভূতের মাঝেও কিন্তু জায়গা ভালো। কেউ নেই আশেপাশে, কেউ নেই, আমি ছাড়া এখানে কেউ নেই, এখানে কেউ নেই। দেখুন আশেপাশে পুরো এটা এই জমি, এদিকে রাস্তার দাগ দেখাচ্ছে, এদিকে মনে হয় কোনো দিকে যাওয়ার রাস্তা আছে। এই যে খেজুর গাছ, দূরে শিশু গাছ, এই যে পলাশ গাছ, একটা বড় পলাশ গাছ। দেখুন এখান থেকে বিল্ডিংটা একবার দেখুন, দেখেই তো ভয় লাগবে। এখানে ভিতরে যাওয়ার দরকার নেই, দেখুন ছবিটা দেখুন। আবার অন্য কোনো দিন আসবো রাত্রিবেলায়, যদি সময় পাই, যে ভূতের আওয়াজ শুনতে পাওয়া যায় কি না যায়। দেখুন জায়গাটা।